শুভ সকাল, কেমন আছো সবাই? মনির সংসারে আর একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলেই খুব ভালো রয়েছো। আজকের দিনটা হচ্ছে সোমবার, আর সকালে অনেকটা সকালে উঠেছি, উঠে ওইদিকে চা খাওয়া সবার, আর মেয়েকে স্কুল পৌঁছানো সবটাই হয়ে গেছে। আর এখন বেশ কিছুক্ষণ পরে এই যে ঘরের কাজে হাত দিলাম। তো প্রথমেই তো সকালে উঠেই যে ওই দিককার কাজগুলো বাগিয়ে এসে রান্নাঘরে তো আমার বিশেষ কিছু কাজ থাকে না, সকালবেলা চা করাটুকুই থাকে। তারপর মেয়েকে এই যে স্কুল পাঠিয়ে এখন চলে আসলাম ঘরে বিছানাটা পরিষ্কার করতে। তো ভোর দিক করে আসলে শীত করছে, মানে ঠান্ডা লাগছে ভোর দিক করে, সেই জন্য আর কি চাদরগুলো গায়ে নিতেই হচ্ছে। গরমও লাগছে, মানে আজ দুদিন হলো রোদ দিচ্ছে যেহেতু, তো গরমটাও লাগছে, আবার ভোর দিক করে একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল, সেই জন্য চাদরগুলো গায়ে নিতে হয়েছিল। এখন সকালবেলা প্রথমেই তো বিছানাটাই আমি পরিষ্কার করি, তারপর তো বাদ বাকি কাজগুলো করবো পরের পর। আর ওর বাবা তো সকালে মর্নিং শিফটের ডিউটি গেছে, তখন একবার তো ঘুম থেকে উঠেছিলাম। আর কালকে রাতেও যেন তো খুব ভালোভাবে ঘুম হয়নি, কারণ আমার মেয়ের ওই যে কাশি হয়েছে, আর সেই কারণে। আর এই রাতের দিক করে বেশিরভাগ কাশি টাশি হলে, রাতের দিক করে যে কোনো শরীর খারাপ হলে সেটা রাতের দিক করে বেশি বেড়ে যায়। আর সত্যি কথা বলতে আর কাশি হলে রাত্রেবেলা এতটাই কাশছে, আর না কাশলে না উঠলে তো আর পারা যায় না, ঘুম তো আর হবে না। তো এমন করছে যে কিছু বলার নেই। তো যাই হোক, ওইভাবে আর কি একবার জেগে জেগে ঘুমাচ্ছে, এরকমটা হচ্ছিল। তো তারপর এই যে এখন ঘরটাকে ঝাঁট দিয়ে নেবো, ওই দিক তো বিছানাটা পরিষ্কার করে নিলাম। আর আমাদের কি বলতো, মেয়েরা আমরা ছোটোবেলায় যখন কাজ করি না, আমাদের কথাই বলছি, আমরা যখন বাবার বাড়িতে কি বলতো কাজ করতাম, তো ওটা একটা শখের বসে কাজ করতাম। মাকে দেখে, জেঠিমা কাকিমাদেরকে দেখে ইচ্ছা করতো যে এটা করব ওটা করব, আমিও করি এটা, মা এটা করি, এমনিভাবে আর কি বলতাম যে করব আর কি। তো সেইভাবে কাজগুলো সমস্তটাই শেখা। কাকিমারা, তারপর জেঠিমারা যখন যেত পুকুরে শীতের দিনে বাসন টাসন ধুতে, মাকে বলতাম আমরাও যাই বাসনগুলো নিয়ে যাই মা, বাসনগুলো ধুয়ে আসি, তখন যেতাম। তো এইভাবে আর কি কোনো কাজ যে হাতে ধরে শেখানোর ব্যাপার সেরকমটা কোনো দিনই নয়, দেখে দেখে এভাবে কাজগুলো কোনো জেঠিমা কাকিমাদের সাথে সবার সাথে মিলেমিশে আর কি শিখেছি কাজগুলো। তখন শখের বসে কাজগুলো করতাম, তবে এখন তো সেই কাজগুলো আর কি একটা নেশায় পরিণত হয়ে গেছে, যে প্রত্যেক দিন এই কাজটা আমাকে করতে হবে। আর ঘর পরিষ্কার থেকে শুরু করে সমস্ত কাজটাই একা হাতেই করতে হবে, যেহেতু এখন একা সংসার। তো ছোটোবেলায় এগুলো কিন্তু শখের বসে আমরা অনেকেই করে থাকি, আবার অনেকেই সবাই যে করবে তা নয়, অনেকে আবার কাজ পছন্দ করে না, কাজ থেকে অনেকটাই দূরে থাকে। তবে আমাদের ছোটো থেকে কাজ একটা শখের বসে করেওছি, তারপর আস্তে আস্তে আবার আমাদেরকে করতেও হয়েছে, যেহেতু ছোটো ছোটো ভাই বোনরা ছিল অনেকগুলো, যেহেতু ভাই বোন, সেই কারণে। আমার মেয়েও এখন জানো তো আমাকে দেখে দেখে বলবে, মাঝে মধ্যে বলবে যে বাসনগুলো ধুয়ে দিই। তারপর আমি যদি কোনো উপোস টোপোস করি, আমি এটা করবো, তবে সব উপোস তো সবার জন্য নয়, আর এখনও পারবেও না, তাই আমি বলি না, কোনো কাজটা এমনি করতে বলি না, শুধু হ্যাঁ খাওয়ার সময় খাবারটা খেয়ে বলি থালাটা নামিয়ে দিতে, কারণ এই অভ্যাসটা থাকা ভালো। তাও মাঝে মধ্যে কোনো সময় ইচ্ছা মতো আর কি কোনো সময় করতে চাই, কোনো সময় চাই না। তো এদিকে দেখো আমার ঘরটাও ঝাঁট দেওয়া হয়ে গেল। আর এই যে আজকে না কোনো সবজিপাতি নেই বলতে গেলে, ওই শুধু কয়েকটা সিমগুলো রয়েছে। তো কালকে তো সিম ভাজাটা করেছিলাম, তাই আজকে বললাম আর তো করবো না ওটা, আর যেহেতু আমার ছেলে আবার ওটা খেতেও চাইবে না, তো বললাম কি যে সবজিপাতি কি নিয়ে আসতে আর কি। আমার ছেলেকে পাঠিয়েছিলাম দোকানে, তো গেছিলো, বললো যে মাছ নিয়ে আসার জন্য বললাম আর কি, তো বাজারে গেছিলো। তো এই যে মাছটা নিয়ে এসে আর কি রাখলো, তো বললো যে মা ঢেলে নাও একেবারে, তো ঢেলে নিয়ে রাখলাম। আর এই যে বললাম বাসনগুলো কয়েকটা ছিল, ওগুলো ধুয়ে নিয়ে মাছটা এখন ধুয়ে নিচ্ছি। তো বেশ ভালোই নিয়ে এসেছে মাছটা। ও খুব একটা মাছ আনতে যায় না, চিকেনটা যেহেতু দোকানটার সামনে, তো চিকেনটাই বেশিরভাগ আনতে যায়, তবে মাছটা ওর বাবাই বেশিরভাগ নিয়ে আসে। ও খুব কমেই এনেছে, একবার হতে এনেছে, আর আজকে নিয়ে আসলো। তো যাক, ভালোই নিয়ে এসেছে, কোনো খারাপ নিয়ে আসেনি। তবে সবাই তো আর মাছ মাংস ঠিকমতো কিনতে পারে না, সেই জন্য আর কি খুব একটা মাছ আনতে পাঠায় না। তো আসও ছিল না খুব একটা, অল্প অল্প আসছিল, ধুয়ে নিলাম পরিষ্কার করে। আর এখন চলো এটাকে রেখে দিই। আর এই যে থলিটাকেও বললাম একই সাথে কেচে নিই, আর তার সাথে সিংটাকেও ভালো করে আর কি মেজে দেবো, যেহেতু মাছটাও ধোয়া হলো। এরকমই বাসন মেজে আমি ধুয়ে নিই, তারপর মাছটা যেহেতু ধোয়া হলো তো একটা গন্ধ ছাড়বে, তো সেই জন্য আর কি সিংটাকেও ভালো করে আর কি সাবানটা দিয়ে মেজে নিলাম। আর এখন এই যে ঘর মোছার কাজটুকুটাই বাকি রয়েছে, এটাকে এখন করে নিই। আর এরই সাথে বলে রাখি, যেসব বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, দেখার সাথে সাথে একটা করে লাইক করে দিও, নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি পারো তো তোমরা একটা করে কমেন্ট করে অবশ্যই জানিও যে কে কোথা থেকে ভিডিওটা দেখছো। আর নতুন যারা বন্ধু আসছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো, ঘরটা ওইদিকে মোছা হয়ে গেল। আর ওইদিকে কী বলো তো, ওই যে দুটো চালেরটা আর মুড়ির দুটো ড্রাম আর কি ফাঁকা হয়েছে, গ্লেনগুলো, একটা গেলেন আর একটা এই যে প্লাস্টিকের ড্রাম বলো যাই বলো। তো
তো ফাঁকা হয়ে আছে আর কি, তো বললাম কি ধুয়ে নিই। আর এই তক্তার তলটাতে রাখা হয় তো দিয়ে দেখছি অনেকটা ঝুলও হয়েছিল, ঝুলগুলো তক্তার গায়ে গায়ে যে পিছনে থাকে তো সেগুলো হচ্ছে পরিষ্কার করলাম। আর তার সাথে বললাম এগুলো না অনেকটা ধুলো পড়ে গেছে, তো বললাম এগুলো একটু সাবান দিয়ে আর কি ধুয়ে নিই। তো এখানটাতে বাইরেটাতে বললাম এগুলো মেজে নিই, কারণ এগুলো একটু বড় বড় তো সিঙ্কের মধ্যে ধোয়া যাবে না। আর কলের জলটা যেহেতু বন্ধ হয়ে গেছে সকালবেলাতে, তো বললাম এখানে বাইরেটাতে ধুয়ে নিই। আর এখন আর ছাদের মধ্যে এগুলোকে রোদে দিতে নিয়ে যাব না, কারণ হচ্ছে নিচে যখন রোদ আসবে একটু বেলাতে আর কি, নিচে সামনের পাশটাতে রোদ আসবে তখন হচ্ছে নিচেই দিয়ে দেবো। তাই এখানটাতে ধুয়ে নিয়ে হচ্ছে এখন ঘরের মধ্যে রেখে দেবো, তারপর পরে করে আর কি দিয়ে নেবো। তো এই কাজটা করে নিয়ে হচ্ছে বাইরে যেটুকুটা আমি ঝাঁট দিই প্রত্যেক দিন, তো সেটাই হচ্ছে দিয়ে নিয়ে আর তারপর স্নান করতে যাব। কাচাকুচিও কিছুটা রয়েছে, তো চলো এখানটাতে বললাম এখন রেখে দিই। আর তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা দেখতে বেশ ভালো লাগবে। তো মাঝে হচ্ছে স্নান করে ওইদিকে কাপড় চোপড় সমস্তটাই মিলে দিয়ে এসেছি, আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। আর এদিকে করে নিচ্ছি একটুখানি বেসন বড়া জল খাবার খাওয়ার জন্য। কাঁচা লঙ্কা কুচি দিয়ে করছি, যেহেতু পেঁয়াজটা দিতে পারবো আজকে, তবে ওই যে আমার ছেলে খাবে না, তো সেজন্য এরকমভাবে করে নিচ্ছি। আর এই যে এখন সবাই হচ্ছে আমি আর আমার ছেলে মুড়িটা নিয়ে নিয়েছি, তো আমরা দুজনে এখন খাচ্ছি ছোলা ভেজা। এদিকে শশাগুলো আজকে কুচি কুচি করে বানাইনি, এমনি লম্বাভাবে বানিয়ে নিয়েছি। তো চলো এখন মুড়িটা খেয়ে নিই। তো একটু শুকনো শুকনো করে খাচ্ছি, জল টল দিয়ে খাবো না, শুকনো শুকনো এইভাবে খেয়ে নেব। তো জলখাবারটা খাওয়ার পরে হচ্ছে আমার মেয়ে আসলো স্কুল থেকে, মানে স্কুল থেকে ওর বান্ধবীর সাথে আজকে চলে এসেছে হেঁটে হেঁটে। তো আসলো, তারপর একটুখানি হচ্ছে হাওয়াতে বসলো, গরম আজকে বেশ ভালোই দিচ্ছে। তারপর স্নান টান করে নিয়ে এই যে এখন আমার মেয়ে পুজো দিচ্ছে। তো ও যেহেতু আমি যখন পুজো করি তখন আমারটা দেখে, কোনো দিন হচ্ছে দেখে, যেদিন কেউ ঘরে থাকে সেদিন দেখে নিয়ে একটু হলেও পারে পুজোর করতে, এখন পারছে। তো দেখো ওর মতো করে আর কি পুজোটা দিয়ে নিচ্ছে। তো ওদিকে পুজোটা করুক, ততক্ষণে এই যে আমি নিচে চলে এসেছি। এসে নিয়ে এই যে মাছগুলো তো সকালে ধুয়ে রেখেছিলাম, তো এখন মাছটাতেই নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। ওদিকে কড়াটা বসিয়ে তেলটা গরম হতে দিয়ে দিয়েছি, কারণ মাছ ভাজতে গেলে কিন্তু ভালোভাবে তেলটা গরম যদি না হয় তাহলে কিন্তু দেখবে কড়ার মধ্যে মাছগুলো লেগে যায়। তো সেই কারণে কড়াইটা আগে গরম হতে দিয়ে দিয়েছিলাম ভালোভাবে, তারপর তেল দিয়ে তেলটাকেও ভালো করে গোটাই মানে কড়াটার মধ্যে বুলিয়ে নিয়েছি। তারপর এই যে মাছগুলো এখন দিয়ে দিলাম। আর পেটিটা না দুটো পিস খুব বড় বড় ছিল, তার জন্য ওগুলোকে একবার করে মানে বানিয়ে নিয়েছি, মানে দু পিস করে হয়ে গেছে, খুব অনেকটাই বড় ছিল। তো হচ্ছে সবারই হচ্ছে তাহলে দুটো করে হয়ে যাবে, একটা করে ভাজা একটা করে ঝোলের। তো দেখো এইভাবে হচ্ছে ওইদিকে মাছগুলো ভাজতে দিয়ে হচ্ছে কয়েকটা আলু বানিয়ে নিলাম, কারণ আজকে বেশি কিছু বানানোর নেই, কারণ আজকে তো বেশ কিছু রান্না তেমন কিছু করব না, মাছটাই হচ্ছে আলু দিয়ে ঝোল করব। তো সেই জন্য হচ্ছে আলু বানালাম, তার সাথে টমেটো, তার সাথে মশলাটা। তো এই যে যতক্ষণে হচ্ছে মশলাটা ওইদিকে মানে পেস্ট করছিলাম, ততক্ষণে এদিকে মাছগুলো ভাজার পর টমেটো তার সাথে হচ্ছে আলুটাকেও ভেজে নিয়েছি। ভাজার পর এই যে মশলাটার মধ্যে যে সর্ষে আর এরকম আদা রসুন পেঁয়াজ এগুলোই দিয়েছিলাম, দিয়ে নিয়ে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটুখানি চিনি, ব্যাস এটুকুই দিলাম, আর বিশেষ কিছু দেওয়ার নেই। তো এই যে দেখো এখন ভালোভাবে কষিয়ে নিচ্ছি, কষিয়ে নিয়ে তেল ছেড়ে দিয়েছি, আর এখন এই যে জলটা দিয়ে দিলাম। তো একটুখানি হচ্ছে খুব মোটাও না খুব পাতলাও না, মিডিয়াম আর কি ঝোলটা হবে। আর ঝোলটা এই যে ফুটে এসেছে, তবে আমার ছেলে মেয়েকে জিজ্ঞেস করলাম যে তোরা ভাজা মাছ খাবি না ঝোলের, তো একটা করে ভাজা একটা করে ঝোলের ভেবেছিলাম যে খাবে হয়তো, তবে ওরা বলছে না ভাজাই খাবে ওরা। তো ভাজা খাবে, তো ওদের জন্য ভাজা রেখে দিলাম ওই মাথাটা মানে মাছের মুড়োটা, আর বাকি দুটো পিসি দিলাম ঝোলে। তো এই যে দেখো ঝোলটা হয়ে গেছে, ঝোলটাকে হচ্ছে নামিয়ে নিয়েছি। আর হচ্ছে এদিকে ভাজা মাছগুলো ওই প্লেটটার মধ্যে আর কি রেখে দেবো। তো এটা তো হয়ে গেল। আর কি জানো তো বন্ধুরা কি হয়েছে, সেদিনকে সেই আমি আমগুলো দিয়েছিলাম না শোকাতে, বললাম তেল দিয়ে আচার বানাবো, তো আমগুলো তো বেশ ভালো মতো শুকিয়ে গেছিলো, কিন্তু তারপরও দেখছি কেমন জানি জল জল টাইপের মানে বেরোচ্ছে। তো সেই কারণে বললাম না রেখে লাভ নেই, তেল আচার সবার দ্বারা হয় না, জানি না ভালো থাকবে কি খারাপ হয়ে যাবে, তার জন্য বললাম এটাকে আর কি একটু হলেও খাওয়া যাবে, তো তাই আর কি ওটাকে বললাম চাটনি করে দিই। তো ওইদিকে চাটনিটা আর কি একটুখানি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম আমগুলো, যেহেতু ওগুলো শুকিয়েছিল একটু, তার জন্য দিয়ে হচ্ছে এখন ওইটাকে মানে চাটনির মতো করে বসিয়ে দিলাম, তবে একটুখানি গুড় রয়েছে ওটা আর কি দিয়ে দেবো। তো এদিকে বেশ কয়েকটা বাসন ছিল, তো বললাম ওগুলো ততক্ষণে ধুয়ে নিই। এই যে ততক্ষণে আমটাও সেদ্ধ হয়ে গেছে, তো দেখো এই যে গুড়টা একটুখানি দিয়ে নিলাম, আর তারপরে এই যে ভালো করে একটু ভাকানি মানে চাইছি যাতে ভালোভাবে একটু গলে আর কি যায়, তো সেভাবে তো আর হবে না। তো যাই হোক চলো রান্নাবান্না কমপ্লিট করে ওইদিকে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করার পর এখন হচ্ছে ছাদের কাপড় চোপড়গুলো নিয়ে আসলাম, বেশ কয়েকটা আর কি একটু একটু ভেজা ছিল, তো বাইরেটাতে মিলেছিলাম, তারপর বেশ কিছুক্ষণ বসেছিলাম, তারপর এখন বললাম এই যে কাপড় চোপড়গুলো গুছিয়ে নিই। তো চলো একটার পর একটা হচ্ছে কাপড় চোপড়গুলো এখন সবটা হচ্ছে গুছিয়ে নিয়ে। আর এদিকে জানো তো আমার মাথাটা আজকে গরম হয়ে গেছে পুরো, মানে আমার মেয়েকে এদিকে আমি পুরো বকা দিচ্ছি আর কি, কারণ হচ্ছে ওই যে পড়াশোনা না একদমই করছে না,
ওদের স্কুলে প্রত্যেক দিন না সোমবার মানে সপ্তাহে হচ্ছে যেগুলো পড়াশোনা হয় সেগুলো দিয়ে সোমবার হচ্ছে একটা করে টেস্ট নেয়, ক্লাস টেস্ট। তো সেটাই আজকে ছিল। তো নাম্বার খুব একটা ভালো আনেনি জানো তো সেই জন্য আমার খুব রাগ হচ্ছে। তো সেগুলো আর কি রান্নাবান্নার পর আমি আর কি দেখলাম যে কি নাম্বার পেয়েছে। তো নাম্বারগুলো খুব একটা ভালো আসেনি মোটামুটি, আর শুধু ইংলিশটাতে একটু ভালো এসেছে। তো যাই হোক, সেই জন্য ওকে একটু বকা দিচ্ছি, মানে মাথাটা আমার খুব গরম হয়ে গেছে, রাগ হচ্ছে আর কি, যে 3 দিন সময় পেলো তারপরও ভালো করে পড়েনি। তো চলো, গোছানো হয়ে গেছে কাপড়গুলো, এখন কাপড়গুলো এরকে রেখে দিই। আর দুপুরের পর আর কোনো ভিডিও করিনি। আর এখন হচ্ছে সন্ধ্যেবেলা। তো এই রুটি করতে করতে না যেমন মশা আর তেমন গরম, মানে কি বলবো, যা গরম লাগছে যে কিছু বলার নেই, মানে রুটিগুলো না করলেই নয়। তো এই যে বেশ কয়েকটা রুটি করা হয়ে গেল কমপ্লিট। এখন রুটিটাকে রেখে দিয়ে, আর জানো তো এটা হচ্ছে যে পপকর্ন মানে প্যাকেটটা অনেক দিন হলো দিয়ে পাঠিয়েছিল মা, আজ অনেক দিনই হয়ে গেল জানো তো, তবে ভুলেই গেছি। নিচে একটা কৌটোর মধ্যে ভরে রেখে দিয়েছি, তো রেখে দিয়েছি, মনেই নেই যে এটা রয়েছে। তো সেদিন আর কি করতে আর কি দেখতে পেয়েছি, মানে সোয়াবিন না কি ছিল ওটার মধ্যে, তো সেটা আর কি বের করতে গিয়ে দেখলাম যে এটা করাই হয়নি। তো বললাম চলো আজকে সন্ধ্যাবেলা আর কি এটাই বানিয়ে নিই। তো ফার্স্ট টাইম আমি এটা করছি, এরকম তো কিনে অনেকবার খেয়েছি, মানে দোকানে বা ইয়েতে ঠেলাগুলো যেগুলো লাগে সেগুলো খেয়েছি, তবে এই যে বানানো আমি মানে কোনো দিন বানাইনি বা কোনো দিন বাড়িতে এটা আনিও নি। তো দেখো এইভাবে আর কি ভয়ে ভয়ে দিলাম, যে ফুটে তো খুব, তাই আর কি। তো ঢাকা দিয়ে দিয়েছিলাম, তারপর দেখছি বেশ সুন্দর হয়ে গেছে। তো দেখো একবারে এক থালা হয়ে গেছে, এই থালাটার মধ্যে ঢাললাম, দেখছি এক থালা হয়ে গেছে। তো এক দুটো খেয়ে দেখলাম বেশ সুন্দর লাগছে খেতে। আর তারপর হচ্ছে বেশ কয়েকটা আর কি নিলাম, আমি আর আমার মেয়ে প্লেটের মধ্যে নিয়ে আর কি খেলাম। আর শুভ গেছে হচ্ছে টিউশন, তো একটু পরে আসবে যখন তখন খাবে। ও সন্ধ্যেবেলা 6টার সময় একটু টিউশন গেছে। আর আজকে দিনের বেলা তো ওই মাছে আর আলুতে ঝোল করেছিলাম, তো হচ্ছে ওটা তো দিনের বেলাতে হয়ে গেছে। তো সেই জন্য আর কি এখন রাত্রেবেলা তো রুটি খাওয়ার জন্য কিছু একটা বানাতে হবে। তো মুসুরির ডাল বানাবো ঘন করে রুটি খাওয়ার জন্য। রুটিগুলো তো হয়ে গেছে, শুধু ওইটুকুই বানাবো। তো বন্ধুরা এখন হচ্ছে রাত্রেবেলা এই যে ডালটা বানিয়ে নিয়েছি। তো দেখো মুসুরির ডাল, সাথে রয়েছে বোঁদে, আর হচ্ছে রুটি তো রয়েছে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর হ্যাঁ, আগের দিনের ভিডিওতে যেসব দিদিবোনেরা আমাকে কমেন্ট করেছো তোমাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তো আমার কাছে যেহেতু আরেকটা এক্সট্রা ফোন নেই, তাই তোমাদের নামগুলো সবসময় বলতে পারি না, তবে মাঝের মধ্যে বলে থাকি। তো চলো আজকের মতো তাহলে আসি, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।